আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট। দেখো, বোর্ডে তোমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছ, তাই না? কুমিল্লা বোর্ড 2025-এর গতি অধ্যায়ের একটা সিকিউ। উপরে আমাদের কিছু একটা ডাটা দেওয়া আছে, উপরে কি সময় দেওয়া আছে। সময় একদম প্রথম থেকে 0 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া আছে, এবং নিচে দেওয়া আছে বেগ মিটার পার সেকেন্ড। 0 থেকে একদম 4 পর্যন্ত, আসলে এটা 0 থেকে 8, 8 থেকে আবার কমছে, তাই না? গ নম্বরে আমাদের কি বলছে, 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে কি, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত মোট 40 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে গাড়িটা, তার কি মোট দূরত্ব আমাদের বের করতে বলছে। তাহলে দেখো তো, প্রথমে 0 থেকে, যখন সময়ও 0 ছিল বেগও 0 ছিল, তখন একদম তো সবকিছু তো 0 0। তারপর দেখো, যখন সময় হলো 5 সেকেন্ড, তখন বেগ কত হলো 2, তারপর কত হলো 4, তারপর 6, তারপর 8। এই দেখো এই পর্যন্ত যত সময় যাচ্ছে তত বেগ বাড়তেছে না, এই পর্যন্ত যত সময় যাচ্ছে ততই বেগ বাড়তেছে। তারপরে দেখো তো, 20 সেকেন্ড পর 20 সেকেন্ড, তারপর 25, 30, এই যে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু একই আছে, মানে কি সম বেগে চলতেছে। তারপরে দেখো তো, এই 30 সেকেন্ডের পর থেকে 8 থেকে কত হয়েছে 6, 6 থেকে কত হয়েছে 4, তার মানে কি বেগ কমতেছে। বেগ কমলে কি সমমন্দন। তাহলে আমাদের যে গাড়িটা, সেটা কি 3 ভাবে দূরত্বটা অতিক্রম করছে না? 40 সেকেন্ডে 3 ভাবে চলছে না গাড়িটা? প্রথমে কি ত্বরণে চলছে, তারপরে কিসে চলছে, সমবেগে, তারপর মন্দনে। তাহলে আমরা এই গাড়ির দূরত্ব নির্ণয় করব কয় ভাবে? 3 ভাবে, তাই না? দেখো, প্রথম ক্ষেত্রে আমরা শুধু ত্বরণটুকুতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই আমরা বের করব। আমরা গ নম্বর দিয়ে দিলাম। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমরা নির্ণয় করব। প্রথম ক্ষেত্রে আমরা ডাটাগুলো যা যা দেওয়া আছে আমরা লিখে নিব। দেখো ডাটাগুলো কি কি দেওয়া আছে। আদিবেগ, দেখো তো, 0 না আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ দেখো তো, ত্বরণটুকু 20 সেকেন্ডে গিয়ে ত্বরণ থেমে যায়নি, 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ করতেছিল, 8 মিটার পার সেকেন্ড। আমরা কতটুকু পর্যন্ত বের করবো? প্রথমে 20 সেকেন্ড পর্যন্ত সময়, তাহলে কত, 20 সেকেন্ড, তাই না? এখন সমত্বরণে কোনো বস্তু যদি চলে, তাহলে তার দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি? এস ইজিক্যাল টু হচ্ছে ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এখানে দেখো তো, আমরা এখানে ইউ পাইছি, ভি পাইছি, সবই তো পাইছি, টিও পাইছি, শুধু আমরা কি পাইনি বলতো, এখানে এ পাইনি। তাহলে এটা আমাদের বের করতে হবে না, এটা তাহলে আমাদের বের করে ফেলতে হবে। আমরা এই যে এই 3টা ইনফরমেশন দিয়ে এ মানে অ্যাক্সিলারেশন বা ত্বরণটা বের করে ফেলতে পারি। দেখো কিভাবে বের করতে পারি। এ সমান আমরা কি জানি, এ সমান হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে কি সময়। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 8 - 0 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 20 সময়। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের বের হয়ে গেল ত্বরণ। এখন আমরা জাস্ট এই জায়গাতে কি বসাই দিব, সূত্রটার মানে মানগুলো শুধু বসাই দিব, তাহলে আমাদের বের হয়ে চলে আসবে। দেখো তো, ইউ এর মান 0 না, যদি আমরা 0 বসাই পুরোটাই 0 হয়ে যাবে না, এখানে 0 বসার থেকে না বসাই ভালো। আমরা হাফের পর থেকে মান বসাবো, হাফ ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ার, না 20-এর উপর কি স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত বের হয় জানো? এটার মান বের হয়েছে 80 মিটার। প্রথম ক্ষেত্রে আমরা বের করে ফেললাম। এখন চলো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যে ডাটাগুলো আছে সে ডাটাগুলো আমরা এবারে লিখে ফেলবো, তাই না? চলো, দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো, 20 সেকেন্ড পর্যন্ত আমরা বের করে ফেলছি। 20-এর পর থেকে আমরা 30 সেকেন্ড পর্যন্ত বের করব না, কারণ কি 30 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলতেছে। তাহলে ভি একই বেগেতে চলতেছে। ভি কত? 8 মিটার পার সেকেন্ড। টাইম কত? 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময় কত? 10 সেকেন্ড, তাই না? ওকে, এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র কি জানি? এস ইজিক্যাল টু ভিটি। ভি এর মান কত? 8, এবং
সময় কত 10 সেকেন্ড, 8 × 10 কত 80 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বের করা শেষ। এখন চলো আমরা এই পারে বের করি তৃতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে যা কিছু আছে আমরা এই পারে লিখে ফেলি। এই পারে তৃতীয় ক্ষেত্রে আমরা মানগুলো লিখে ফেলি। ওকে, তৃতীয় ক্ষেত্রে দেখো আমরা 30 সেকেন্ড পর্যন্ত বের করে ফেলছি। এখন 30 সেকেন্ডের পর থেকে 40 সেকেন্ড পর্যন্ত আমাদের বের করতে হবে না। আদিবেগ তাহলে কত? আদিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। টাইম কত? 30 সেকেন্ডের পর থেকে 40 সেকেন্ড পর্যন্ত সময় কত? 10 সেকেন্ড, তাই না? এখন এই যে সমমন্দনে যে গাড়িটা চলতেছে, এটা কি জানো? এটা কিন্তু একটা সমত্বরণেই চলতেছে, কিন্তু ত্বরণটা কি নেগেটিভ। নেগেটিভ ত্বরণ হলে হচ্ছে মন্দন হয়। তাহলে আমাদের ওই যে নেগেটিভ যে ত্বরণটা সেটা আমাদের বের করতে হবে, এবং সেটা বের করার পর আমরা সমত্বরণের সূত্র কি জানতাম বলতো? s = ut + ½ at², না? তো আমরা ওই সেই সূত্রটাই অ্যাপ্লাই করে ফেলবো। এটা আমরা প্রথম ক্ষেত্রে বের করছি না, এটাকে আমরা s1 দিই। হ্যাঁ, s1। এটা দ্বিতীয় ক্ষেত্রে বের করছি, এটাকে আমরা s2 দিই। তৃতীয় ক্ষেত্রে যেটা বের করবো সেটা আমরা s3 দিব। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? তার আগে আমাদের মন্দনটা বের করে ফেলতে হবে। আসলে ত্বরণটাই মন্দন, ঋণাত্মক ত্বরণ হলেই সেটাই মন্দন। তাহলে ত্বরণ বের করে ফেলি আমরা। v - u বাই হচ্ছে t। v এর মান কত দেখো তো? 4 মাইনাস আদিবেগ কত? 8 ভাগ কত? 10 সেকেন্ড। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে 0. দুঃখিত, -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। এখন আমরা সমত্বরণে দূরত্বের সূত্রটা লিখে, অতিক্রান্ত দূরত্বের সূত্রটা লিখে ফেলি। s3 তৃতীয় ক্ষেত্রে যেহেতু ut প্লাস হাফ at²। ইউ এর মান কত বলতো? ইউ এর মান হচ্ছে 8 ইন্টু হচ্ছে টি এর মান কত? 10 সেকেন্ড প্লাস হচ্ছে হাফ এ কত? -4, তাই না? ইন্টু হচ্ছে -0.4। ওকে, ইন্টু হচ্ছে সময় কত? 10 সেকেন্ড, 10 এর উপর স্কোয়ার। এটা ক্যালকুলেটারে বসাবো এই মানটা। ক্যালকুলেটারে বসার পর এটার উত্তর আসবে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? তিনটায় আমাদের যোগ করা লাগবে না? তিনটায় যোগ করা লাগবে। তাহলে s = আমরা কি করব? s = করব s1 প্লাস s2 প্লাস s3, তাই না? চলো আমরা যোগ করি। 80 প্লাস 60। এই তিনটা যোগ করার পর আমরা পাবো 220 মিটার। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব কত? 220 মিটার। হইল? 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 3 ভাবে গাড়ি গেছে, আমরা 3 ভাবেই বের করছি, তাই না? বুঝতে পারছো? এই যে গাড়িটা যাচ্ছে কয় ভাবে, এটা তো তোমাকে দেখে বোঝা লাগবে। তুমি এটা বুঝো না তাইলে হবে? তাহলে হবে? হবে না। তোমাকে বুঝতে হবে যে এই গাড়িটা কিভাবে যাচ্ছে, কয় ভাবে যাচ্ছে, আর আমি বের করবো কয় ভাবে। ওকে, দেখো এটা তো হইলো। এখন আমাদের ঘ নম্বরে কি বলছে, চলো এটা আমরা মিশাই ফেলি আগে। হ্যাঁ, মিশাই ফেলার পর আমরা ঘ নম্বরটা সলভ করার চেষ্টা করব। ওকে, দেখো ঘ নম্বরটা কি বলছে। গাড়িটির বেগ সময়ের লেখচিত্র, আসলে এটা বেগ বনাম সময়ের লেখচিত্র এঁকে এর বিভিন্ন অংশের গতির প্রকৃতি বর্ণনা করো। এটা হইতো। দেখো তো আমাদের বেগ এবং সময় তো দেওয়াই আছে, তাহলে আমাদের আর কোনো কিছু বের করতে হবে? আমরা ডিরেক্ট কি করব? লেখচিত্রটা আঁকবো। ঘ নম্বর দিয়ে আমরা কি বলবো বলো? লেখচিত্রটি আঁকা হলো। তারপরে এখানে কি করবো? লেখচিত্র এঁকে ফেলবো। তোমাদের গ্রাফ পেপার কিন্তু দেওয়া হবে পরীক্ষাতে, তোমাদের গ্রাফ পেপার কিন্তু দেওয়া হবে। তোমরা গ্রাফ পেপারে এই লেখচিত্রটা এঁকে ফেলবা। কেমনে আঁকবা দেখো, তোমাদের দেখাই দিই। এই বরাবর নিবা হচ্ছে তোমরা
বেগ, এবং এই বরাবর এক্স এক্সিস বরাবর তোমরা নিবা কি, এক্স এক্সিস, এবং এটা হচ্ছে ওয়াই এক্সিস, বুঝছো? আর এটা কি, জিরো জিরো বিন্দু, একদম জিরো জিরো, সময়ে জিরো, বেগও জিরো, মানে এইটা একদম এই জায়গাতে মূল বিন্দুতে। ওকে, তারপর তোমরা বেগ এখানে ধরো নিলা বেগ 2, তারপর এখানে নিলা ধরো 4, এখানে নিলা 6, এখানে নিলা 8, এখানে নিলা কত, 10। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমাদের বেগ তো 10 পর্যন্ত যায়নি, আমরা 10 পর্যন্ত কেন নেবো? আরে তোমরা লিখে রাখো, লিখে রাখতে অসুবিধা? লিখে রাখতে তো কোনো অসুবিধা নাই। তারপর আমাদের সময়, সময় দেখো তো, প্রথমে আমরা কত নিব, 5 সেকেন্ড, তারপর কত, 10 সেকেন্ড, তারপর কত, 15 সেকেন্ড, তারপর কত নিব, 20 সেকেন্ড, তারপর কত নিব, 25 সেকেন্ড, তারপর কত নিব, 30 সেকেন্ড, তাই না? আচ্ছা, আর একটু বড় করে আঁকাতে হবে অবশ্য। তারপর কত নিব, 35 সেকেন্ড, তারপর কত নিব, 40 সেকেন্ড। শেষ আমাদের, এটা হচ্ছে এক্স এক্সিস। ওকে, হয়েছে না? এখন এই বরাবর আমরা কি নিছি বলতো, বেগ, বেগ মিটার পার সেকেন্ড। আর এ বরাবর আমরা কি নিছি, সময়, টি সেকেন্ড। ওকে, এখন দেখো প্রথমে যখন জিরো জিরো ছিল তখন কি, বেগও জিরো, সময়ও জিরো, জিরো শেষ। যখন 5 সেকেন্ড হইল বেগ, তখন, সরি, যখন 2 হইল বেগ, তখন সময় আমাদের কত, 5 সেকেন্ড, তাই না? এই দেখো 5 সেকেন্ড যখন হইলো তখন বেগ কত হইলো আমাদের, বেগ হইলো আমাদের 2, এই যে, বুঝছো? তারপর যখন 10 সেকেন্ড হইলো সময়, তখন বেগ হইলো 4। তো দেখো উঠাই, দেখো এখানে আসলো, তাই না? এখানে আসলো, তাই না? যখন আমাদের 15 সেকেন্ড হইলো তখন বেগ হলো কত, 6। তো চলো, 15 সেকেন্ড যখন হইলো তখন বেগ কত হইলো, এই যে বেগ হলো 6, বুঝতেছো? এই যে বেগ 6। যখন 20 সেকেন্ড হইলো তখন বেগ কত হইলো, 8। তো চলো, 8 হইলো বেগ যখন আমাদের হইলো 20 সেকেন্ড সময়, তাই না? এই যে, যখন আমাদের 25 সেকেন্ড হইলো তখন বেগ কত ছিল, তখনও বেগ ছিল 8। তো চলো, এই যে 25 সেকেন্ড যখন হইলো তখনও বেগ কত ছিল, এই যে 8। 30 সেকেন্ড হইলো তখন বেগ কত ছিল, বেগ ছিল 8। তারপর 35 সেকেন্ড যখন হইলো তখন বেগ কত হইলো, 6, তাই না? এই দেখো, 6 বেগ কই, এই যে এখান থেকে ছিল না, 35 সেকেন্ড, 35 সেকেন্ডে বেগ এখানে চলে আসলো, এখান থেকে নিচে নেমে গেল এখানে, হ্যাঁ। তখন 40 সেকেন্ড হইলো তখন বেগ কত হইলো, 4, বেগ 4 কই, এই যে এই সোজা ছিল, তাহলে এখানে চলে আসলো, তাই না বেগটা? এখন চলো আমরা এঁকে ফেলি, আমরা আঁকবো, দেখো তো। প্রথমে কি জিরো জিরো ছিল, জিরো থেকে এখানে আসলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এই সোজা গেল, তারপর আবার নিচে নামতে শুরু করলো বেগ, তাই না? এখানে, এখানে এসে কি শেষ না? বেগ তো আমাদের একদম জিরো হয়ে যায়নি, আমাদের 4 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ দেওয়া আছে। দেখো এঁকে ফেললাম না, এঁকে তো ফেললাম। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে, ভাইয়া এই দাগগুলো কি টানাই লাগবে? দাগগুলো টানা লাগবে না, তোমাকে বোঝানোর জন্য আমি দাগগুলো টেনে ফেলছি, বুঝছো? এগুলো মিশিয়ে দিলে তোমরা হচ্ছে দাগ না টাইনাও করতে পারো, সমস্যা নাই তো। তোমাকে বোঝানোর জন্য যে 8 সেকেন্ড যখন হচ্ছে তোমার 20 সেকেন্ড হইলো তখন 8-এ হচ্ছে বেগটা উঠছে, এই জন্য টেনে 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 তোমার টেনে টেনে দেখালাম। এখন কি বলছে, বিভিন্ন অংশের গতির প্রকৃতি বর্ণনা করো। তো তুমি এটা বর্ণনা করতে পারবা না, এই যেখানে লিখবা, যখন সময় ছিল 0 সেকেন্ড, তখন বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। তারপরে যখন বেগ হইল 5, সরি, যখন সময় হইল 5 সেকেন্ড তখন বেগ হইল কত, 2।
যখন 10 সময় হলো তখন বেগ হলো 4। এখন তুমি এই বারবার 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 না লেখার পর তুমি লিখবা কি জানো, লিখবা যে 0 সেকেন্ড থেকে বেগ সমানভাবে বৃদ্ধি পেয়ে 20 সেকেন্ডে, দেখো 20 সেকেন্ডে কত হয়, 8 মিটার পার সেকেন্ড হয়। এখানে সমত্বরণ কাজ করে। সমত্বরণ না লিখে তোমরা লিখতে পারো এখানে ত্বরণ কাজ করে। তারপর কি করবে জানো, এখানে তোমরা এখানে ত্বরণটা বের করে দিবা। ত্বরণ কেমনে বের করবে বলো তো? তারপর লিখবা যে ত্বরণ ত্বরণ হলো, মানে নিজের ভাষাতে তুমি যেভাবে বোঝাতে পারো সেভাবে বুঝাই দিবা, তাহলে যাবে। এ ইজিক্যাল টু, দেখো তো শেষ বেগ কত, 8 না, মাইনাস আদি বেগ 0, সময় কত 20 সেকেন্ডে, সমান ত্বরণ কত 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা লিখলা। লেখার পর তুমি কততে যাবা দেখো তো, এই যেখানে 20 সেকেন্ড, 20 সেকেন্ড পরে বেগ ছিল কত, 8 মিটার পার সেকেন্ড। সেখান থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু 8 মিটার পার সেকেন্ডই আছে। তাহলে তুমি লিখবা তারপরে, এবং 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 8 মিটার পার সেকেন্ড বেগে সমবেগেই চলে। 8 মিটার পার সেকেন্ড সমবেগেই চলে। এবং তারপরে লিখবা, এবং এই দেখো 30 সেকেন্ডের পর কি করছে, বেগ কমতেছে, তাই না? বেগ কমতেছে না সমভাবে। তখন লিখবা যে এবং 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ সমানভাবে কমতে কমতে কততে আসে, 4 মিটার পার সেকেন্ড হয়। এখানে সমমন্দন কাজ করে। তারপর কি করবা, সমমন্দন কেমনে বের করবা বলো তো? ওটা লেখার পর লিখবা যে অতএব মন্দনটি এ ইজিক্যাল টু হচ্ছে তোমার আদিবেগ কত ছিল দেখো তো, আদিবেগ ছিল 8 প্রথমে, তাই না? 8 মাইনাস হচ্ছে 4 ভাগ কত, কত সেকেন্ডে, 30 থেকে 40, 10 সেকেন্ড, তাই না? এটা ক্যালকুলেশন করে দেখবা যে মাইনাস কত আসে জানো, মাইনাস আসে হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এই যে আমরা এখানে মন্দনটি লিখে ফেলছি না, আগেই লিখে ফেলছি না মন্দনটি। মন্দনটি যদি লিখে ফেলি তাহলে এই যে মাইনাস দেওয়ার দরকার নেই। যদি আমরা এখানে লিখতাম যে সমত্বরণে বেগ কমে, তখন যদি লিখতাম যে অতএব ত্বরণটি, তখন এটা মাইনাস দিতাম। যদি ত্বরণ লেখার পর আমরা এখানে মাইনাসটা না দেই, ক্যালকুলেশন করার পর কিন্তু এখানে মাইনাস আসবে, তুমি দেখতে পাবা। তো আমরা এখানে ত্বরণ লিখলে এটা কিন্তু মাইনাস দিব, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝছো? কিন্তু এই যে এখানে মন্দন যখন লিখে ফেলবো তখন সামনে যে মাইনাসটা আসবে না, সে মাইনাসটা আর থাকবে না, কারণ মন্দন মানেই হচ্ছে মাইনাস, ধীরে ধীরে কমতেছে। বুঝতো, বুঝতে পারছো? বুঝেছো না? তো এই যে এটা তুমি লিখবা 40 সেকেন্ড পর্যন্ত কি হয়, 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত সমবেগে সমভাবে কি করে, বেগ কমতে থাকে। এখানে একটা সমমন্দন কাজ করে, মন্দনটি হলো এত। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের ঘ নম্বরটাও শেষ, ঘ নম্বর অ্যান্সারটা হচ্ছে শেষ। এভাবে তুমি বিভিন্ন অংশের গতির প্রকৃতি বর্ণনা করতে পারবে না? পারবা। সহজ না? সহজ, অনেক অনেক সহজ। বুঝতে পারছো? তো যে কোনো সমস্যায় তোমরা যদি পড়ো, পদার্থ বিজ্ঞান, রসায়ন, ম্যাথ, হায়ার ম্যাথ, যে কোনো সমস্যায় যদি পড়ো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, মেসেজ দিতে পারো। বুঝছো? ঠিক আছে, টাটা, এই পর্যন্তই।